আজকে তো উম্মত বন্ধুকে চিনে না, নিজের নবীকে চিনে না। নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা, একটু টাচ দিয়া দেখি। আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মানে, আমার বন্ধুর অনুগত্য হও, তাইলে আমার অনুগত্য হবে। আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে, আর আমি কিচ্ছু চাবো না। বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কোরআনও বলতেছে, কোরআন ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আল্লাহর কাছে মাপ চাইলো তো আল্লাহ তার দিকে দেখবে না, বন্ধুর দিকে দেখবে। বন্ধু কি বলে? বন্ধু যদি খালি ইশারা করে দিল, ইশারা, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দিব। তুই কত গুনাহ করছিস, কি কি করছিস, এটা আমার দেখার বিষয় না। বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কিন্তু উম্মত তো বন্ধুই চিনে না, কি করলো এটাও জানে না, কি করতেছে এটাও জানে না, কি করবে এটাও জানে না। আজকে তো উম্মত নবী চিনে না। যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে? যেখানে মানুষ চিনে, আসল নকল চিনে। যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে, ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি? ও তো মেশিনে চেক করে নিবে, ঠিক না? খালি জমা দিতে গেলেই হবে, শুধু চেক করে টাকা ছিঁড়া ছেড়া দিবে না, বরং হাত করি লাগায় জেলখানায় ঢুকায় দিবে। তাই না? আমাদের দেশে কি করে হয় কাদিয়ানি? বুঝা গেল নবী চিনে না। নবী ওলামারা রাগ হয়ে যায় না, কিন্তু আজকে যুবকরা নবী চিনে না, স্কুল কলেজ আলাদা চিনে না, ইউনিভার্সিটি আলাদা চিনে না, জেনারেল শিক্ষিত আলাদা চিনে না, সাধারণ মানুষ নবী চিনে না। নবী কি করলো এটা জানে না, মা বোনরা চিনে না। নাইলে ওই ফাঁদে পা দেয় তো দেখে, বরং এটা হয়তো, তাও তো আমাদের দেশের না, ইনপুটেড জিনিস। কি ইনপুট করা বাহিরের জিনিস, ঠিক না? কাদিয়ান কি আমাদের দেশে নাকি? এটা তো পাঞ্জাবে। এই দেশে এসে জায়গা নিল কি করে? আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে। যদি চিনতো তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই চিতা পিটা কইরা ভিসা ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসতো। শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই শিক্ষিত তো হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়ে ভাবিস, ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোকে কি চক্ষু দেই না? তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করে? যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। কত বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই। যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না?
দুইটা এরকম হয়তো রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক না? একজন আরেকজনটা দেখাচ্ছি তো পড়া যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। যাক, যেটা বলেই বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসিনি, আবার নিজের ইচ্ছায়ও যাব না। ইসলামে নিজের ইচ্ছায় যাওয়া এটা মহাপাপ, যেটাকে আত্মহত্যা বলে। আর মানুষ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে নাই, এটা চির সত্য কথা। যদি নিজের ইচ্ছায় আসতো, দুনিয়ায় কোনো অনেক মা বাবা এমন আছে যাদের কোল খালি, কোনোদিন কোল খালি হতো না। আবার অনেক এমনও আছে শুধু ছেলেই সারাটা জীবন মেয়ের দিকে তাকায় তাকায় জীবন পার হয়ে গেছে, আল্লাহ একটা মেয়ে দেন নাই, তাইলে এটাও হতো না। আরো আবার কারো কাছে শুধু মেয়ে, সারা জীবনটা ছেলের দিকে তাকাইতে তাকাইতে জীবন কেটে গেছে, একটা ছেলে হয় নাই, তাইলে এটাও হতো না। বুঝা গেল আমরা নিজের ইচ্ছায় আসি নাই, আবার নিজের ইচ্ছায় যাব না। আল্লাহ সদিচ্ছায় নিয়ে আসছেন, আবার আল্লাহ যেদিন চাবেন ওই দিন চলে যাবে। আবার এটাও সত্য, কে কখন যাব এটাও জানি না। যুবক যৌবনই যাবে, না শিশু শিশুত্বেই যাবে, শিশু অবস্থায় যাবে, না বুড়া বুড়ার থেকে আরো খুনখুনে বুড়া হয়ে যাবে, এটাও কেউ জানি না। লা তাদরি নাফসুন বিআইয়ি ওয়াক্তিন তামুত, কে কখন মরবে এটাও জানে না। আল্লাহ সতর্ক করছেন, এটা বটে, আমাদেরকে সতর্ক করছেন, ইবনে আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সয় সম্পত্তি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বিবি বাল বাচ্চা তোমাকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, এটা মনে রেখো। বুঝলে অনেক কিছু, আর না বুঝলে কিছুই না, ভাবলে অনেক বড়। আল্লাহ প্রত্যেককে সতর্ক করছেন, তুমি কিন্তু চিরঞ্জীব না, এটা মাথায় রেখো। যার কাছ থেকে আসছো তার কাছে ফেরত যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই কিন্তু ফেরত যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো নাই। যদি থাকার সুযোগ এখানে হতো তাহলে কবির কথা সত্য হতো, আরবি কবির কথা সত্য হতো, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে কোনোদিন যাইতেন না। কেননা সমগ্র সৃষ্টিটা ওনার সুবাদে তৈরি, সব ওনার সুবাদে তৈরি, আমরাও ওনার সুবাদে, আকাশ জমিন সবকিছু ওনার সুবাদে তৈরি। তাইলে উনি চিরদিন দুনিয়াতে থাকতেন, উনি যখন থাকেন না তো আমাদেরও থাকার কোনো সুযোগ। কবির কথাই সত্য, আজল নে না ছোরা কেসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी देहारा।